ঠিকঠাক করে দিই জিরো। সাহেবের টেনশন হয়ে গেছে, ওর পেছনে টপ বক্স বাঁধা আছে কিন্তু ও দড়ি দিয়ে টপ বক্সটা বাঁধেনি। আমাদের ছবিটা আমি দিলাম না যাতে কন্টেন্ট ভায়োলেশন না হয়। ব্লগার নাকি বিক্রমকে আজকে মোটামুটি 2:30-এর আগে অফিসে বসতে হবে। ওয়েলকাম টু সেবা। গুড মর্নিং ফ্রম আহিরন ব্রিজ। হঠাৎ করে 5:30টার সময় গুড মর্নিং ফ্রম আহিরন ব্রিজ কিভাবে এলাম? তো চলো একবার একটুখানি পেছন দিকে যাওয়া যাক, কিভাবে এইখানে এলাম, তারপর না হয় সামনের গল্পটা দেখা যাবে আবার। চলো ট্রিপটা করে দিই জিরো। ঘোড়া ঘোড়া আসছি। ঘড়িতে বাজে এখন 12:11। জানি না গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো। বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ট্রিপে। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যাচ্ছিটা কোথায়। আমার সাথে এবারে যাচ্ছে হচ্ছে সাহেব আছে, বিক্রম আছে আর নীলেশ আছে। আমার সাথে এই মুহূর্তে আছে হচ্ছে সাহেব। বিক্রমের সাথে দেখা হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরের কাছে, আর নীলেশের সাথে দেখা হবে আমার বহরমপুর বাইপাস ধাবাতে। এইভাবেই ঠিক হয়েছে আপাতত লোকেশন। সাহেবের টেনশন হয়ে গেছে, ওর পেছনে টপ বক্স বাঁধা আছে কিন্তু ও দড়ি দিয়ে টপ বক্সটা বাঁধেনি। আমি দড়ি দিয়ে বেঁধেছি কারণ আমার একটা বাজে এক্সপিরিয়েন্স আছে বলে। তো টপ বক্সটা আমি দড়ি দিয়ে একটুখানি বেঁধে রেখেছি। তো ও বলছে একটুখানি বেঁধে দিতে। আমি বললাম চল একটুখানি এগো, আমার কাছে বাঞ্জি আছে, আমি বেঁধে দেবো। আপাতত ধরবো হচ্ছে এখান থেকে বেলেপলের মোড় থেকে ডান দিক গিয়ে সাঁতরাগাছি স্টেশন হয়ে ব্রিজ হয়ে সোজা ধরে নেবো হচ্ছে আমাদের NH-19। দেখি লরি বেরিয়েছে কিনা, কারণ বেজে গেছে তো প্রায় 12:15। তো যে ভয়টা পাচ্ছি সেটা সত্যি হয় কিনা আমি জানি না, দেখা যাক। লরি যদি না বেরোয় তাহলে সাঁতরাগাছিটা তাড়াতাড়ি পেরোতে পারবো, আর যদি লরি বেরিয়ে যায় তাহলে খুব চাপ হয়ে যাবে। দেখা যাক লরি বেরিয়েছে কিনা, কারণ এই সময়টা লরিটা বেরোয়। যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা একদমই নেই। সাঁতরাগাছি পুরো ঘরের মাঠ, জাস্ট দেখতেই পাচ্ছ, গাড়ি স্পিড দেখতে পাচ্ছ, পেছনেই আসছে সাহেব। আর জাস্ট এই মোড়ের মাথা থেকেই দুটো রাস্তা আমাদের এখান থেকে ভাগ হয়। মানে কলকাতাগামী হাওড়াগামী যে কেউ রাইডার যেদিক দিয়েই আসুক এই রাস্তাটা দিয়েই যেতে হবে তোমাদেরকে। এই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে NH-6, মানে আগে ছিল NH-6, এখন হয়ে গেছে মনে হয় NH-53। যদি জানো তোমরা কেউ কমেন্ট করো। আর এই সোজা চলে যাচ্ছে হচ্ছে NH-19, যেটা ছিল আগে NH-2। এই সোজা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ওপর দিকে যেতে হলে, যে কোনো ম্যাপের ওপর দিকে যেতে হলে তাহলে এই রাস্তাটা ধরতে হবে। আর এই বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে ইন্ডিয়ার নিচের দিকে চলে গেলে, কিছুদিন আগেই আমি কমপ্লিট করে এসেছি এই রাস্তাটা শেষ পর্যন্ত, একদম শেষ পর্যায়ে অবধি আমি কমপ্লিট করে এসেছি এই রাস্তাটার। চেন্নাই এখান থেকে তো ডাইরেক্ট এই রাস্তাটা যাচ্ছে চেন্নাই, আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে আমাদের সবার ড্রিম লোকেশন লাদাখের দিকে। তো আপাতত যাচ্ছে হচ্ছে সলভ মোড় থেকে যাবো হচ্ছে বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর, ওখানে দাঁড়িয়ে থাকবে হচ্ছে বিক্রম। তারপর ওইখান থেকে আমরা টানা যাব কৃষ্ণনগরের রুট ধরে। তো এখন বেলগড়িয়া থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর আর কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করে দিয়েছে, তো আমাদেরকে আর ওই আমডাঙ্গা বা সন্তোষপুরের রাস্তাটা ধরতে হবে না। ওই রাস্তাটা খুবই মাথা ব্যথার একটা কারণ ছিল সব বাইকারদের, তো এখন আর ধরতে হবে না। তো আপাতত বেলঘরিয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টারটা যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আমি। যাই আপাতত। কলে আপাতত আছে আমার সাথে প্রতিম, ওরও যাওয়ার কথা ছিল। হচ্ছে যে দাদা যেতে পারলাম না, কারণ হচ্ছে ওর হাতের অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগেই একটা ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্টও করেছে, ওর হাত পুরো আগুনে পুড়ে গেছে। হাতের ছবিটা আমি দিলাম না যাতে কন্টেন্ট ভায়োলেশন না হয়, কিন্তু ওর হাতের অবস্থা খুবই খারাপ। তো এই মুহূর্তে ওর যাওয়া উচিত না, ওটাই আমি ওকে বলছিলাম জাস্ট যে ভাই রাইড হতে থাকবে ভাই, হাত আগে, রাইড বারবার, হাত কিন্তু একবার।
তো আপাতত এগোই, চলো। অন্ধকারে আর কি দেখাবো তোমাদেরকে, একদম ডাইরেক্ট দেখাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরটা। চলো। এই লম্বা লরির লাইনটা কিসের জানি না, বাট আমার তো ভয় লাগতে শুরু করে দিয়েছে। কতটা আছে সামনে তো আমি বুঝতে পারছি না। এটা লরির লাইনটা কিসের? আরে বাপ রে বাপ, জাস্ট ঢুকতাম হচ্ছে ডানকুনি, তার আগেই এরকম লরির লম্বা জ্যাম। এতক্ষণ সুন্দর এলাম, তো আমরা তাও ডানকুনি রাস্তা নেবো না, আমরা নেব হচ্ছে বাঁদিকে দক্ষিণেশ্বরের রাস্তাটা। এবার জানি না দক্ষিণেশ্বরে এতটা জ্যাম আছে কি না, তো লরি তো যেতেই দিচ্ছে না। হ্যাঁ, তা ফাঁক জায়গা দিয়েছে একটু। বাহ, না না না, যে ভয়টা পাচ্ছিলাম সেটা নয় একদমই। লাইনটা ওই সাইডেই দাঁড়িয়ে, আর আমরা নিয়ে নিলাম জাস্ট কলকাতার রাস্তাটা। এখানে একটা সুন্দর বাঁকটা আছে, কিন্তু এখানে একটা বাঁদিকে একটা বড় ছিল, অন্ধকারে তো কিচ্ছুই দেখতে পাবে না। তো আপাতত চলো কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরের কাছে, বাঁকটা একটুখানি মজা নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরের সাথে বিক্রম হয়তো চলে এসেছে। ওর বাড়ি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টর হচ্ছে 12 কিলোমিটার, আমার বাড়ি এখান থেকে হচ্ছে 19 কিলোমিটার। বাজে এখন 12টা 35, আর বেরিয়েছিলাম 12টা 15। মাত্র 20 মিনিট লাগলো শুধু বালি ব্রিজ আসছে। রাস্তা সত্যি খুব ভালো, এখনও পর্যন্ত ফাঁকা পেয়েছি। সাঁতরাগাছি যে ভয়টা পাচ্ছিলাম সেইটা হয়নি। জ্যামটা ডানকুনির কাছে হালকা একটু ভয় দেখিয়েছিল, বাট তারপর দেখলাম না, ওটা অন্য কারণে লরির জ্যাম। তো যাই হোক, তো আপাতত সামনেই দক্ষিণেশ্বর, এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে বাঁ হাতেই। আর এই দক্ষিণেশ্বর থেকে জাস্ট নেব হচ্ছে বাঁ দিক টুয়ার্ডস বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পুরোটা না গিয়ে তার আগেই করেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরটা। অন্ধকারে হয়তো রাস্তাটা বুঝতে পারবে না, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের জাস্ট কানেক্টর। এই সোজা ব্রিজটা ধরে চলে যাচ্ছে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, জাস্ট কানেক্ট করছে একদম। আর ওই দিকে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে 2.5 নম্বর বারাসাতের দিকে, আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পুরোটা। আর পেছন দিক থেকে আবার আসে দক্ষিণেশ্বর হয়ে জাস্ট এই মোড়ের মাথাটা। এখানেই বিক্রম আসার কথা। বিক্রম দেখি কোথায় আছে, জাস্ট ফোন করি ওকে, কোথায় আছে দেখি, জাস্ট দেখে তারপর বেরোবো। এত লাইট জ্বালালে হবে? লাইটে লাইট। কটা বাজে? হ্যাঁ, ওখান থেকে রেডি হয়ে বসে আছি, বলো তো। চ ব্লগার দেখি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। কিছু পয়েন্টস ক্লিয়ার করে দিই। রাত্রিবেলা রাইডিং একটু ডেঞ্জারাস হয়, রাত্রিবেলা রাইডিং একটু রিস্কি হয়। তো কেন রাত্রে বেরিয়েছি না বেরিয়েছি, কিছু কারণ আছে। এটা সবার ক্ষেত্রে যে একই হবে তার কোনো মানে নেই। তো আমি এই জন্যে বলছি, প্রথম কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েদার তো একদম দারুণ থাকে রাত্রিবেলা। তো আরামসে 100 ক্রুজ করা যায়, সুন্দর যদি রাস্তা থাকে আর রাস্তা যদি চেনা থাকে। যেহেতু আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে এই রাস্তাটা পুরোটাই চেনা রাস্তা, এইটা দিয়ে অনেকবার শিলিগুড়ি গেছি আমি। তো এই রাস্তাটা আমার চেনা, তো কোনো অসুবিধা হয় না, ম্যাপও লাগাতে হয়নি এখনও। তো একদম ফাঁকা রাস্তা, চালাতে ভালো লাগে, এটা হচ্ছে মেন পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে জ্যামটা হয় না, ট্রাফিকটা কম থাকে, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তো আরামসে মানে ফ্রেশ মাইন্ডে কিন্তু খুব ভালোভাবে চালানো যায়। তৃতীয় কারণ, যেটা আমাদের এই মুহূর্তে গ্রুপের একটা পার্সোনাল কারণ, আমাদের গ্রুপের একজনকে কালকেই অফিস ওয়ার্ক ফ্রম হোম কিন্তু জয়েন হতে হবে। তো তাই জন্যে রাত্রিবেলায় বেরোতে হয়েছে। ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে আমাদের শিলিগুড়ির দিকেই। তো ওইখানে ও বাড়িতে যাবে, গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করবে, তারপর আমাদের সাথে কালকে থেকে বেরোবে ঘুরতে। তো আজকে আমাদের সাথেই ও যাচ্ছে। তো ওই জন্য আমরা রাত্রিবেলা বেরিয়েছি, যাতে টাইমলি ওকে লগ ইন করতে হয়। অনেকে দিনে রাইড পছন্দ করে, দিনে অবশ্যই রিস্ক কম, খুবই কম থাকে, কারণ ভিজিবিলিটি পরিষ্কার থাকে দিনেতে। ওই জন্য দিনেতে সত্যিই ভালো। আর আমিও রেকমেন্ড করবো দিনেতেই রাইডটা করার। সকাল সকাল ভোরবেলা বেরিয়ে পড়ো, 4টে-5টার মধ্যে বেরিয়ে পড়ো, তাহলে কি দিনে সকালবেলাটা অনেকটা টানা যাবে। আর ডেস্টিনেশানে মোটামুটি পৌঁছানোর চেষ্টা করো 6টা থেকে 7টার মধ্যে। কারণ প্রথম ডেস্টিনেশনটা হয়তো আমাদের চেনা থাকে, তোমরা যেখানেই যাও
প্রথম ডেস্টিনেশনটা হয়তো চেনা থাকে, কিন্তু পরের ডেস্টিনেশনগুলো যেহেতু চেনা থাকে না, তাই জন্যে একটু 6টা-7টার মধ্যে যাতে হোটেলে ঢুকে পড়তে পারো, তো ওটা বেটার হয়। ওইটা যেন রাত্রি 9টা-10টা না বেরো, তো ওই জন্য সকালবেলা বেরোনো অনেক বেটার। বাট আমার পার্সোনাল চয়েস হচ্ছে একটু রাত্রিবেলা বেরোবো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। সে আপাতত কল্যাণী হচ্ছে মাত্র পেছনে বোর্ডে দেখলাম আর 20 কিলোমিটার বাকি কল্যাণী। ওইখান থেকে কাপা মোড় যাবো, কাপা মোড় থেকে একদম ডান দিক হয়ে বড়জাগুলি হয়ে কৃষ্ণনগর ধরবো। এটা হচ্ছে একদম শর্টেস্ট ওয়ে। আগে আমরা মধ্যমগ্রাম হয়েও একটা ধরা যেত, কিন্তু এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের আগেই জাস্ট কানেক্টরটা করে দিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, তো আমাদের জন্য খুবই সুবিধা হয়ে গেছে। আর একটা আগে যেতাম হচ্ছে আমরা ওই আমডাঙ্গা দিয়ে কামদেবপুর হয়ে বারাসাতের রাস্তাটা 20 কিলোমিটার যাচ্ছে, তাই রাস্তাটা ছিল। আর একটা রাস্তা হচ্ছে বর্ধমান ঘুরে, ওটা অনেকটা ঘুরে ডাইরেক্ট মোড়গ্রামেতে আসছে, এটাও ডাইরেক্ট মোড়গ্রামেই পড়বে, কিন্তু ওই রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হবে। আর কিন্তু মিডিলে প্রচুর বাম্পার্স আছে, আর মিডিলে অনেক টাউন দিয়ে যেতে হবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 12:15-20 করে বেরিয়েছিলাম। তো এইখানে জাস্ট ঢুকলাম হচ্ছে 2:30 নাগাদ, মানে পাক্কা 130 কিলোমিটার মতন আমার বাড়ি থেকে। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে যারা শিলিগুড়ির রুটে যায় এইখানে দাঁড়াবেই। জাস্ট আমরা দাঁড়িয়েছি, কফি খাবো, সাহেব গেছে কফি অর্ডার দিতে, আর ওখানে বিক্রম ফোনে কথা বলছে আপাতত। তো এইখানে 130 কিলোমিটার আমার বাড়ি থেকে ডাইরেক্ট। তো টানা আমরা কনস্ট্যান্ট এসছি, ননস্টপ এসছি আমরা 130 কিলোমিটার, ঢুকে গেছি প্রায়, মানে 130 মিনিটে 130 কিলোমিটার পুরো কভার করেছি। তো আপাতত কফি টফি খাই, কফি টফি খেয়ে দিয়ে নিয়ে তারপর এইখান থেকে ডাইরেক্ট বেরোবো। তো রাতের অন্ধকারে আর কিছু দেখাচ্ছি না আপাতত, একদম ডাইরেক্ট ভোর হোক, ভোর হলে তারপর না হয় ভিডিও আবার শুরু করব। আর একটা কথা হচ্ছে, নীলেশ আছে আমাদের গ্রুপেতে, নীলেশ আসছে হচ্ছে কান্দি থেকে, ও বহরমপুর বাইপাস ধাবায় দাঁড়াবে। তো জাস্ট ওকে কল করে দেওয়া হয়েছে, ও এসে দাঁড়াবে। কফিটা অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কফি, সাহেব কি নিয়ে এলি ভাই? স্ট্রং কফি এনেছে, ঠিক আছে, কি স্ট্রং আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তো আমার সাথে আপাতত আছে দুজন। এক হচ্ছে এদিকে তো বিক্রমকে দেখালাম, আর এই হচ্ছে সাহেব। সাহেবের এটা ফার্স্ট টাইম শিলিগুড়ি, আর পাহাড়ও ফার্স্ট টাইম। এর আগে দারিংবাড়ি হয়েছে, বাট ওটা পাহাড়ের মধ্যে আমরা ধরি না, ওটা ইস্টার্ন ঘাটসের যেহেতু পাহাড়। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো যখন ওই শিলিগুড়ি বোর্ডটা দেখলি তখন কেমন লাগলো? রাত্রিবেলা দেখা যাচ্ছে না, বাট রাইড করে ভালো রাইড হয়েছে আপাতত। চলো বেরোনো যাক আপাতত শঙ্কর মিষ্টান্ন থেকে। এখান থেকে এরপর বলা হয়েছে যে বহরমপুর দাঁড়ানো হবে, ওই আমাদের নীলেশ আসবে, ওকে ফোন করে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে বহরমপুর আর 85 কিলোমিটার্স মতন, 1.5 ঘন্টার মধ্যে চলে যাব আই থিঙ্ক। ঘড়িতে বাজে 3টে নয়, হালকা করে আধা ঘন্টার ওপরে ব্রেক হয়ে গেল। এরম ব্রেক নিলে একটু লেট হয়ে যাবে, তো ঠিক আছে, আমরা পরে না হয় রোডেতে মেকআপ করে নেবো। এই হচ্ছে NH-12 রাস্তা, বাঁদিকে জাস্ট কুয়াশাতে ভর্তি, পুরো কুয়াশাতে, মানে ভোর কিন্তু হচ্ছে, পেছন দিকে হালকা হালকা সানরাইজ এখনও হয়নি, ঘড়িতে বাজে সবে 5:15। তো ফারাক্কা বাকি, আর এখান থেকে ওই 20 কিলোমিটার, এই 20 নয় সরি, ওই 50 কিলোমিটার মতন বাকি। তো নীলেশের সাথে দেখা হয়ে গেছে, তোমাদের সাথে পরে পরিচয় করাচ্ছি। তো ডান দিকে কিন্তু দারুণ একটা আকাশটা হয়ে আছে, কিন্তু দারুণ আকাশটা হয়ে আছে, পেছন দিকে সূর্যোদয়টা হবে আমাদের, আর বাঁদিকে ফাঁকা জায়গাতে পুরো কুয়াশায় ভর্তি। অন্ধকারে জানি না কতটা কি দেখতে পারবে। ডালখোলা বাকি আর 218, আর রায়গঞ্জ 57 কিলোমিটার। এই যে ডান দিকটা দেখো, লাভলি আকাশ লাগবে। আর সামনেটা কিন্তু পুরো কুয়াশা, কিন্তু পুরো কুয়াশায় ঢেকে আছে। এই বাঁ দিকটা বোঝা যাবে না, ক্যামেরা হয়তো জাস্টিস করছে না, বাট বেশ ঠান্ডা লাগছে। কিন্তু হাতে আমি গ্লাভসটা পরিনি, কিন্তু বেশ ঠান্ডা লাগছে।
ভয়ঙ্কর রকমের কুয়াশা, জাস্ট বলছিলাম, আর কুয়াশা পুরো রাস্তার মিডিলে। বাঁ দিকটা তো পুরো পাগলের মতো, কিচ্ছু দেখতে পাচ্ছি না বাঁ দিকে, বাট রাস্তা একটু কম আছে, দেখা যাচ্ছে, অল্প হলেও দেখা যাচ্ছে। ফারাক্কা বাকি আর মাত্র 35 কিলোমিটার মতন, 30-35 কিলোমিটার মতন। ধুলিয়া বাকি 16 কিলোমিটার। তো আপাতত ফারাক্কার আগেই জাস্ট দাঁড়ানোর প্ল্যান হয়েছে একটুখানি। চারজন পুরো লাইন দিয়ে আসছে, লাইন আপ ধরে। প্রথমে আছে নীলেশ, আমার পেছনে আছে নীলেশ, তারপর আছে হচ্ছে সাহেব, তারপর আছে বিক্রম। বিক্রমকে টেলে রেখেছি। বিক্রম আমার সাথে অনেকগুলোই রাইড করে নিয়েছে, এর মধ্যে ওর সাথে আমার প্রথম দেখা 2024 থেকে 2025-এর মধ্যে প্রায় ছটা মতন রাইড হয়ে গেছে। সাহেবকে মিডলে রাখা হয়েছে, সাহেবও বেশ ভালো আস্তে আস্তে করে বেরোচ্ছে। আর নীলেশের সাথে আমার প্রথম রাইড হয়েছিল হচ্ছে জুন মাসে, তারপর আবার এই রাইডটা হলো। এটা 6:30। জাস্ট দাঁড়িয়েছিলাম ফারাক্কাতে, ঘড়িতে বাজে 6:30। ডান দিকে একটা দারুণ সানরাইজ হচ্ছে, কিন্তু ফারাক্কার একটাই সমস্যা হচ্ছে এখানে কোনো ব্রেকফাস্টের জায়গা নেই। তো হালকা করে চা খেলাম, তবে সবার আগে করাতে হবে আমাকে ফুয়েল এমডিতে ভালো রকম চলে গেছে। জাস্ট সামনেই ফারাক্কা ব্রিজটা পেরিয়ে নিয়েই তারপর বাঁহাতে একটা পেট্রোল পাম্প আছে। দেখি সকালবেলা পেট্রোল পাম্পটা, কারণ এর আগে একটা পেট্রোল পাম্পে গেলাম, তেল দিল না, বললো নেই। এবারেরটা দেখি এবার। তো হালকা করে চাটা খেলাম, তারপর ঠিক হলো যে ব্রেকফাস্ট সামনে হবে। তো তারপর ঠিক হলো যে হাতে যখন সময় আছে তাহলে একটু এগোনোই যাক। তো একটু হালকা এগিয়ে যাই যখন হাতে সময় আছে। কিন্তু এই ফারাক্কা ব্রিজে সকাল 6:30তেও কিন্তু লম্বা লাইন। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম, ওই দিকে ডান দিকে যে ব্রিজটা হচ্ছে ওটার কিন্তু কাজ প্রায় শেষ। এবার জানি না ওটা আপ ডাউন একসাথে করবে কিনা, কারণ ফারাক্কা ঢোকার আগেই জাস্ট দেখলাম আমি যে ওটা আপ ডাউনের রাস্তা দুটোই আছে। এই ব্রিজটা হয়তো মেরামতির কাজের জন্য রাখবে বা অন্য কোনো কারণে রাখতে পারে, কিন্তু ওই ব্রিজে দেখলাম দুটোই করেছে। পেট্রোলটা তোলা যাক। ওফ, আছে ফুল ট্যাঙ্ক হলো, নিশ্চিন্ত। 1275 টাকার তেল গেল, 12 লিটার 11 ml মতন তেল ঢুকলো প্রায়। তো 12 লিটারে প্রায় এসে 316, মোটামুটি মাইলেজ ওই 30ও পুরোটা দেয়নি, অনেক কমে গেছে এবারে মাইলেজ। এখনো প্রায় 350 কিলোমিটার মতন যেতে হবে। ডান দিকে যা সানরাইজটা হয়ে যায়, ডান দিক থেকে সূর্যের আলো পুরো চোখের ওপর পড়ছে। তো আপাতত ডিসাইড করা হলো যে ব্রেকফাস্ট এখন করা হবে না। ঘড়িতে 6:55 মতন বাজে, আর গাড়িতে হয়ে গেল 34,000 কিলোমিটার কমপ্লিট। তো আপাতত চালানো যাক এখান থেকে রায়গঞ্জ, আর 100 কিলোমিটার মতন বাকি। দেখা যাক রায়গঞ্জে ঢোকা যায় কিনা, তাহলে রায়গঞ্জে গিয়ে একেবারে ব্রেকফাস্টটা করব, আর নইলে একদম ডালখোলায় গিয়ে ব্রেকফাস্ট করব। ডেস্টিনেশন এখনও পর্যন্ত বাকি হচ্ছে ওই 350 কিলোমিটার মালদা বাইপাস, 21 কিলোমিটার, কালিয়াচক 4, আর রায়গঞ্জ হচ্ছে 94 কিলোমিটার বাকি। তো এখনও পর্যন্ত ডেস্টিনেশন বাকি ওই অলমোস্ট 350 কিলোমিটার মতন। ঘড়িতে দেখাচ্ছে প্রায় 8 ঘন্টা মতন লাগবে, কারণ NH ট্রেনের অবস্থা খুব খারাপ। তো অবশ্যই রোড কন্ডিশনসটা দেখিয়ে দেবো, যারা প্ল্যানিং করছো তারা অবশ্যই রোড কন্ডিশনসগুলো তাদেরকে বলবো আমি। তো সেই বুঝে তোমরা এসো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো ভিডিও শেষে বুঝতেই পারবে, কোনখানে ঢুকছি না ঢুকছি তার ডিটেলস সব কিছু আমি দিয়ে দেবো এই ভিডিওতে। এখনও কিন্তু কাশফুল ফুটে আছে, সেই লাগছে একদম সেই। আপাতত এই রাস্তাটা ভালোই আছে রায়গঞ্জের অবধি, এখন তো সবই বাইপাস হয়ে গেছে, রায়গঞ্জ বাইপাস টাইপাস সব হয়ে গেছে। তো রাস্তা নিয়ে এখন আপাতত চাপ নেই। তো ওই জন্য সবাই ডিসাইড করলো এখন একদম টান যাবো। মোটামুটি সবাই আসছে, সবার পেট্রোল ফুলও হয়ে গেছে, পেট্রোল আমিও ফুল করলাম। এটা থেকে একটু নিশ্চিন্ত করে টোরে নিয়ে একদম আপাতত যাই, এগোই, তারপর না হয় দাঁড়ানো যাবে।
ঘড়িতে এখনো 7টাও বাজেনি, বাজতে বাকি 2 মিনিট। আর কালিয়াচকের সেই বিশ্ববিখ্যাত জ্যাম, সকাল 7টা তো এরকম লেভেলের জ্যাম। এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 180 কিলোমিটার মতন, 180-90 কিলোমিটার মতন। ডালখোলা হচ্ছে 50 কিলোমিটার। এই তো সামনে লেখা আছে ডালখোলা 50, শিলিগুড়ি 180 আর তুনিদিঘি 27। তো রায়গঞ্জে গিয়ে জাস্ট ব্রেকফাস্টটা করবো। খুব সুন্দর চালানো হচ্ছে। পেছনে আসছে সাহেব, সামনে আছে নীলেশ আর হচ্ছে বিক্রম। দারুণ চালানো হয়েছে এখনো পর্যন্ত। আর রাস্তা তো ঠিকই আছে, এখনো কোনো পর্যন্ত সিঙ্গেল লেন পাইনি। যেগুলো পেয়েছিলাম ওই ফেলডাঙ্গার কাছে, ওটা মোটামুটি সবাই জানে যে কোনখানটা সিঙ্গেল লেন থাকে। বিক্রমকে আজকে মোটামুটি 2:30-এর আগে অফিসে বসতে হবে। ওর বাড়ি শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার দূরে, তো আশা করছি ও ঢুকে যেতে পারবে। আমাদেরকে যেতে হবে শিলিগুড়ি থেকে প্রায় 86 কিলোমিটার দূরে। 3 ঘন্টা সময় লাগবে বলেছে। জাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি। জাস্ট হোটেলটা দাঁড়িয়েছিলাম হচ্ছে তিরুপতি বালাজি হোটেল, কিন্তু আমি ব্রেকফাস্টে ভিডিও করতে পারিনি কিছু সিকিউরিটি রিজনসে। সেটা তোমরা হয়তো রাস্তাতে দেখতে পাবে যদি ক্যামেরা অন থাকে সেই মুহূর্তে। তো জাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম এখান থেকে। ঘড়িতে বাজে 9:45। তো বেশ ভালো আসা হয়েছে। এখান থেকে শিলিগুড়ি বাকি আর মাত্র 150 কিলোমিটার। আর আজকের আমাদের ডেস্টিনেশন বাকি হচ্ছে 236 কিলোমিটার। তো দেখাচ্ছে ঢুকতে 4টে বাজবে। তো দেখা যাক। বাড়ি থেকে এখনও পর্যন্ত 440 কিলোমিটার চলে এসেছি। ঘড়িতে বাজে 9:45। আর বেশি বাকি নেই। ডালখোলা, সামনে ডালখোলা 20 কিলোমিটার মতন। আর আমরা হচ্ছে বিহার হয়ে কিষানগঞ্জ হয়ে রাস্তাটা ধরবো। আমরা বেঙ্গল টু বেঙ্গল করছি না, আমরা বেঙ্গল টু বিহার হয়ে যাবো। এখানে 30 কিলোমিটার একটু এক্সট্রা ঘুরতে হয়, বাট এটা পুরোটাই হাইওয়ে। বেঙ্গল টু বেঙ্গল হচ্ছে বোতলবাড়ি রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে। সকালবেলা ওকে আমরা যেতে পারি, কিন্তু রাত হয়ে গেলে ওটা না ধরাই উচিত। তো আমরা এই রাস্তাটাই ধরেছি, ওই জন্যে ফাঁকা আছে। আর বিক্রমকে একটু তাড়াতাড়ি যেতেই হবে। ওর মতো রাস্তা দেখে নিয়েছে যে কিভাবে কি যাবে না যাবে। ওকে 2-2:30-এর মধ্যে ঢুকতেই হবে আজকে। তো আমাদেরও ডেস্টিনেশন দেখাচ্ছে হচ্ছে 236 যেটা বললাম। আর ওটা সময় লাগবে হচ্ছে 8 ঘন্টা মতন। মেনলি হচ্ছে আমরা শিলিগুড়ি হয়তো পৌঁছে যাবো তাড়াতাড়ি, কিন্তু সমস্যাটা হবে হচ্ছে NH10 ওখানের কেমন কি পরিস্থিতি আছে সেটা সত্যি বুঝতে পারা যাচ্ছে না। যে সিকিউরিটি কারণে ব্রেকফাস্ট ভিডিও করতে পারিনি সেটা হচ্ছে এটাই কারণ। আমাদের দেশের আর্মিরা ওখানে দাঁড়িয়েছিল হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো আমি কোনো ওখানে ভিডিও করিনি, কোনো ভিডিও শ্যুটও করিনি, নিজেদের মধ্যেও কোনো ভিডিও করিনি, কিচ্ছু করিনি। তো ওই জন্য ব্রেকফাস্টের ভিডিও কোনো করতে পারিনি আমি। চলে এলাম জাস্ট ডালখোলা মোড়টায়। এখান থেকে নেবো ডান দিক। কিষানগঞ্জ দেখাচ্ছে 28 কিলোমিটার, শিলিগুড়ি আর 127, পূর্ণিয়া বাঁদিকে গেলে মুজাফরপুর সব পড়বে। ওই আমাদের বিহারের দিকটা চলে যাচ্ছে। আর আমাদেরকে নিতে হবে ডান দিক। এখান থেকে এই পোর্শনটাই বিহার পড়ছে। এখানটা একটু সাবধানে চালাতে হবে। কেমন রাস্তাটা দেখি এরপর কন্ডিশন আছে। জাস্ট ব্রিজের তলা থেকেই ডান দিক নিতে হবে। আর এই ব্রিজটা ওপরে ফ্লাইওভারটা পুরো চলে যাচ্ছে বিহারের দিকে। জাস্ট চা পাতার গাড়িগুলো ওইভাবে যাচ্ছে, ওইভাবে চা পাতা নিয়ে যাচ্ছে। আর গোটা রাস্তা চা পাতায় ভর্তি।
গোটা রাস্তা চা পাতা ভর্তি। এই যে চা পাতার গাড়ি, এগুলো হচ্ছে চা পাতা গাড়ি, এটা ফাঁকা, এটা ভর্তি, আর এই উড়ে উড়ে সব পড়ছে। এই বাঁদিকে একটা, ডান দিকে একটা, তারপর এই সামনেও আরও 3খানা যাচ্ছে, আর পুরো চা পাতাগুলো উড়ে উড়ে আমাদের দিকে আসছে। না, এটা দিয়ে ঘুরে ডামনি হয়ে অনেক ঘুরতে হবে। এটা দিয়ে যেটা যাবে না, এটা দিয়ে ভালো রাস্তা, তাড়াতাড়ি পৌঁছে যাবে। কোনটা দিয়ে? চরম রাস্তা, তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওটা দিয়ে হলে তুমি যখন এনএইচ ঢুকবে তোমার 5টা বেজে যাবে পৌঁছে যাবে। এটা তুমি আর নিয়ে নিলাম ফুলবাড়ির রোড। ডেস্টিনেশন বাকি হচ্ছে আর মাত্র 105 কিলোমিটার, আর বিক্রমের ডেস্টিনেশন বাকি 30 কিলোমিটার কম আমাদের থেকে। তো ও যাবে অন্যদিকে, আমরা যাব অন্যদিকে। তো একই রাস্তা ধরেছি, আমরা শুধু ফুলবাড়ির থেকে বাঁ দিক নিয়ে নেবো, ও ডান দিক নিয়ে নেবে রাস্তাটা। এই হচ্ছে ফুলবাড়ির রাস্তা। এটা হচ্ছে সালসাবাড়ি বিধাননগর রোড। ও বাঁ দিক ডান দিক পুরোটাই চা বাগান, বাঁ দিক ডান দিক, কিন্তু রাস্তা কিন্তু খুব ফাইন। তার জন্যে আশা কিন্তু দেখতে পেয়ে গেছি, জাস্ট সামনেই জঙ্গলের পেছন দিকটায় দেখা যাচ্ছে পাহাড়। এই হচ্ছে সেবক রোডের রাস্তা। ভয়ঙ্কর জ্যাম ছিল, লেভেলের জ্যাম ছিল। মানে আমরা শিলিগুড়ি টাউনটাকে বাইপাস করে নিয়ে সোজা দার্জিলিং মোড় হয়ে সেবক রোড ধরলাম, মানে এত জ্যাম, এত জ্যাম, আরে কি বিভৎস জ্যাম। ওখানে তো অর্ধেক টাইম খেয়ে নিল। আমাদের কমপ্লিট হয়ে গেছে 600 কিলোমিটার সকাল থেকে, হেভি চালানো হয়েছে আজকে। আর বেশি বাকি নেই, দেখলাম কত 75 কিলোমিটার আর বাকি। ওয়েলকাম টু সেবক। পেট্রোলটা তুলে নি। এই সেই বাঁকের মুখ, জাস্ট ঘুরলেই এই ভিউটা। অনেক দিন বাদে কিছুদিন ধরে শুধু ইস্টার্ন ঘাটসের পাহাড় দেখে 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 আমি পাগল হয়ে গেছিলাম। এবার একটুখানি হিমালয়ান পাহাড় দেখতেই হবে। এই হচ্ছে বিখ্যাত সেবক কালী মন্দির। এই মুহূর্তে আর দাঁড়াচ্ছি না, কারণ ওইদিকে লাঞ্চের কথা আছে, নাহলে দেরি হয়ে যাবে দাঁড়ালে। তা আপাতত এগিয়ে যাই। বেশি বাকি নেই, আর 60 কিলোমিটার বাকি দেখাচ্ছে, কিন্তু যেতে লাগবে 2 ঘন্টা প্রায়। একটু সামনে দাঁড়াবো, পেছনে সাহেব নেই। হ্যাঁ, ওই কালীজোড়া কাছে দাঁড়াবো। এই রাস্তাগুলো কিন্তু নতুন হয়েছে, এই রাস্তা কিন্তু আগে ছিল না, খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু হয়ে গেছে ভালো। এই রাস্তাটা NH 10টা, এই পার্টটা ভালো হয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে। NH 10 হয়েই কিন্তু মেলি, রাংপো, সিংথাম, মার্থো, বাবা মন্দির, নাথুলা, সংপো, গ্যাংটক, পুরো এই একটাই রাস্তা NH 10। NH 10 ধরে পুরো স্ট্রেট যেতে হয় একদম। মেলি হচ্ছে পুরো বর্ডার আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের। তারপর পরপর পরপর পড়বে, যেদিকে তুমি খুশি যাবে। সাউথ সিকিম গেলে সাউথ, ইস্ট গেলে ইস্ট, ওয়েস্ট গেলে ওয়েস্ট, নর্থ গেলে নর্থ। এই রাস্তাটা ধরেই তোমাদেরকে যেতে হবে। কালীজোড়া ড্যাম থেকে জাস্ট জল ছেড়েছে, আর আমরা কালীজোড়া ড্যাম জাস্ট ক্রস করলাম। এই ডান দিকের রাস্তাটা কালীঝোড়ার যেদিকে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে চলে যায় হচ্ছে পানমুদারা ভিউ পয়েন্ট। পানমুদারা ভিউ পয়েন্ট আর সামথার ভিলেজটা চলে যায় ওই দিক দিয়ে গিয়ে সামথার হয়ে আবার লাভার সাথে কানেক্ট করে ওই রাস্তাটা। তো এই রাস্তা দিয়েও যাওয়া যেত, কিন্তু আমি এই একদম সিম্পল ওয়ে রাস্তাটাই নিয়েছি। বাকি হচ্ছে আর মাত্র 56 কিলোমিটার, কিন্তু দেখাচ্ছে 2 ঘন্টা 14 মিনিট লাগবে। রাস্তা খারাপ আছে নাকি রাস্তা খাড়াই আছে বোঝা যাচ্ছে না, তবে এতটা সময় লাগার নয়। আর এই বাঁদিকের রাস্তাটা দিয়ে লাটপাঞ্চার চলে যাচ্ছে, লাটপাঞ্চার, লোহাপুল, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে আর সোজা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। চলো এখানটা একটুখানি দাঁড়াই। এই ম্যাগির দোকানটা প্রতিবারই আমরা দাঁড়াই, এখানটা একটুখানি দাঁড়াই, সাহেবের জন্য ওয়েট করি। সাহেব একটু পিছিয়ে গেছে,
যদি ও কিছু খায় তাহলে খাওয়া যাবে এখানে। এই হচ্ছে পয়েন্টটা, যে পয়েন্টটা বলছিলাম, একদিকে ওয়েলকাম টু কালিম্পং আর এই নিচে দিয়ে চলে যাচ্ছে হচ্ছে গ্যাংটক। জাস্ট আমরা ধরবো হচ্ছে ডান দিকের রাস্তাটা। আয় ওয়েলকাম টু কালিম্পং। আহা 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 আহা, মেঘটা ঘুরেছে। জাস্ট পৌঁছলাম হচ্ছে হোমস্টেতে। এবার কোথায় কি পৌঁছেছি না পৌঁছেছি সেটা বলছি। আপাতত ট্রিপ এ মানে বাড়ির থেকে কিলোমিটার হচ্ছে 673.9 কিলোমিটার। আর এখন বাজে পাক্কা 4:29, 4:30 ধরি। বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি 12:30, পৌঁছে গেছি 4:30টার মধ্যে। খাওয়া দাওয়া করি, এবার লাঞ্চ রেডি আছে।